আমরা করে ইলা তুই গেছে শাহনামের ব্যাংকে তুই পরে আমি বুঝছি পরে ঈদের পরে কাগজপত্র লইয়া দিয়ে দেন না আমি কইছি ভাই ইলা রাখবো ঢাকা লয়ে যাওয়া লাগবো টেয়ারা দিলাম না বুক ঈদের পরে আয়ো পরে গেছে গে ভাই। আমরা চাঁদপুর শিমলকান্দি ইউনিয়ন চাঁদপুর গ্রামের শাহ আলম আমাদের গ্রামের একজন বাসিন্দার স্থানীয় বাসিন্দার। উনি আমাদের চাঁদপুরের নামে একটা মাল্টি কর্পোরেশন খুলছিল, মাল্টিপারপাস নামে একটা সমিতি করছিল। এটাতে আমাদের গ্রামের এবং পার্শ্ববর্তী গ্রামের অনেক মানুষ, মহিলা সরল সোজা মানুষ, ওইখানে তারার টাকা লাগতো। কেউ 10 লাখ 20 লাখ 30 লাখ করে টাকা লাগতো। প্রতি মাসে তাদের একটা মুনাফা দেওয়ার চেষ্টা করতো এবং দিছে কিছু কিছু মানুষের। আর অনেক মানুষের দেওয়ার সময় এবার আগেই উনি আমাদের চাঁদপুরের নামে বদনাম করে উনি কয়েক কোটি টাকা নিয়ে দেশ থেকে উধাও হয়ে গেছে। আমার দুইটা মেয়ে, ছেলে নাই। পরে আমরা শুধু আসছি টাকা লেগে, দেখো টাকা তো দিব, টাকা কিন্তু মাইরে আছে, রক্ত বিক্রি করে টাকা পরিশোধ করবো। পরে যে বাড়ি লাগছে এর কাছে আসছি, আপনি কি জানেন না আমরা টাকা পাই? ইয়া করছে, আমরা আরো 1 মাস আগে দলিল করছি, বুঝছেন? 1 মাস আগে দলিল করছি, আমি টাকা বাড়ি রাখছি না। এই দুজনের ব্যবসা একসাথে হয়। আমি একটা লাইস মিল চালাই এই জায়গা, তা আমার বলতেছে বাগনা কিছু টাকা পয়সা আছে, তোমার বাইরে ফাড়াইতেছে ইটালি, ও কিছু টাকা পয়সার দরকার। আমি কয়েকটা ঠিক আছে, যদি আপনি আরো কইতেন তা আমি টাকা কিছু দিয়ে দিই। এবারে আমি নগদে আমার দিচ্ছি 4 লাখ টাকা, আর আমার 2 বোনের 3 লাখ একজনের 2 লাখ একজনের, মোট আমার 9 লাখ টাকা দেওয়া হয়েছে। বলছে যে মাইয়া লাখে 2,000 টাকা করে দিব, প্রতি মাসে 2,000 টাকা করে দিব। 2-3 মাস 1 বছরের মতো টাকা দিছে আমরা। এখন বছর শেষ হয়েছে, আমরা রোজার ডেট দিছে যে রোজাতে তোমরা মাসের বছরের যে লাভ আমার দুই শেয়ার মধ্যে 6 লাখ, একটাতে 5 লাখ আর একটাতে 1 লাখ, 6 লাখ। বলছে যে রোজার মধ্যে আমার বছর শেষ, বলছে যে তুমি যদি বছর পুরা করে নাও তাহলে লাহে 2,000 করে দিব, আর যদি বছরে ভাঙ্গা নাও তাহলে কমাই দিব, মানে 1600-1500 এমন করে দিব। তো আমাদের বছর শেষ হবে রোজাতে, রোজা ডেট দিয়ে রাখছে কিন্তু ইলা গেছে। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। আমার খুব বিদেশ দিবার জন্য জমাইছি, 6 মাস ধরে হেরবার ঘুরতেছি, কোনো সাহস হয় না। খালি দিমু মারি করবা, আমার বার্গেনি করবা, দিলে মামুনা বালা দেন আমার আর কিস্তা না, আমার এটি আর সম্ভব নাইলে আমি অক্ষর মরে যাবো না। তো গেলাম আমি কথা বলি, তারপরে বুঝছেন সমিতির লোক নাই, সভাপতি নাই, পলাতক বলতেছেন যে ম্যানেজিং কমিটির অন্যান্য 11 জন নাই, 12 জনের কমিটি 11 জন নাই। এটাই তো কথাটা। আমি তো বাস্তবতা জানি না, আপনারা আসছেন আপনারা জানেন। যদি 12 জন নিজ জায়গা থাকে তাহলে আর অন্যান্য সদস্যরা রয়েছে না, এদেরকে নিয়ে আমাদের বসতে হবে, এদের যাইয়া খোঁজ নিতে হবে, খোঁজ নিয়ে এদেরকে নিয়ে বসা ওদের কাছ থেকে সবকিছু শুনতে হবে, সত্য ঘটনা আসলে কি হয়েছে না হয়েছে সবকিছু জানার পরে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জানাবো, ঊর্ধ্বতন তার ঊর্ধ্বে জানাবো। এইভাবে ওখান থেকে সিদ্ধান্ত আসার পরে যেটা হয়, বিশেষ করে অর্থ আত্মসাতের দায়ে তাদের বিরুদ্ধে মামলা হবে। অর্থ ম্যানেজিং কমিটি অর্থ আত্মসাৎ করলে তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় অর্থ আত্মসাতের দায়ে মামলা হবে। আমাদের সমবায় কার্যালয় কর্তৃক নিবন্ধিত চাঁদপুর মাল্টিপারপাস যে সমবায় সমিতিটা শিমুলকান্দি ইউনিয়নে অবস্থিত, ভৈরবের শিমুলকান্দি ইউনিয়নে, সেখানকার কার্যনির্বাহী কমিটির সভাপতির মাধ্যমে এলাকাবাসী যে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন সেই বিষয়ে আসলে আমাদের প্রশাসনের দিক থেকে যেটা করণীয়, আমাদের এটা যেহেতু প্রতারণার মামলাটা আসলে ফৌজদারি কার্যবিধিতে মামলা দায়ের করতে হয়। আমাদের যদি কোনো ভুক্তভোগী স্বপ্রণোদিত হয়ে এই মামলাটা করেন, আমরা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করব। এবং পাশাপাশি যেহেতু এটা আসলে একটি সরকারিভাবে নিবন্ধিত একটা সমবায় সমিতি সভাপতির মাধ্যমে এই ঘটনাটা ঘটার অভিযোগ আমাদের কাছে এসেছে, আমরা আমাদের প্রশাসনিক যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থার মাধ্যমে আমরা অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী তদন্ত কার্যক্রম এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।